টাইম করো। এই মুহূর্তে আমি কোলাঘাট ছাড়িয়ে চলে এসেছি, ফের বৃষ্টি হয়েছে। এইখানটা মোহনা, এদিকে স্টার ফিশ না, মনে হচ্ছে বৃষ্টি আসছে। এই মন্দারমণি সাইডটা সম্পূর্ণ ধোঁয়া হয়ে গেছে। আজকে চাঁদের আলোয় এই উত্তাল সমুদ্রকে দেখে ফুল টাইম করো। নর্মাল যেটা দেখবেন 104 না? 104 টাকা 93 পয়সা, 105 টাকা। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন ডেস্টিনেশন ট্রাভেলার। আজকে 20 জুলাই শনিবার, আর আমি আজকে আপনাদের সঙ্গে একটা উইকেন্ড কাটানোর জন্য যাচ্ছি তাজপুর সমুদ্র দেখতে। এই মুহূর্তে সময় হচ্ছে সকাল 10:30। আমি সকাল 8:30টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আজকে আমি ট্রেন বা বাসে যাচ্ছি না, যাচ্ছি বাইকে, আমার বাইকেই। এই মুহূর্তে আমি রয়েছি কোলাঘাটে। আজকে বাড়ি থেকে 8:30টায় বেরিয়ে আমার কোলাঘাট পৌঁছাতে 10:30 বেজে গেল। তার মেন কারণ হচ্ছে বৃষ্টি। রাস্তায় 2-3 বার দাঁড়িয়েছি বৃষ্টির জন্য, সেখানে একটু লেটই হলো। যাই হোক, তো এই সামনে হলদিয়া মোড় থেকে আমি বাঁ দিকে নেব দীঘার দিকে। এই যে এই সামনে এইখান থেকে বাঁ দিকে নেব দীঘার দিকে, দিয়ে তারপর ওখান দিয়ে গিয়ে একেবারে দীঘা রোড ধরে তাজপুর। আচ্ছা, তাজপুর আসতে গেলে তো বাই রোড তো আসতেই পারেন, তার সাথে আপনারা ট্রেন বা বাসেও আসতে পারেন। ট্রেনে আসলে আপনাকে নামতে হবে তাজপুরের কাছে হচ্ছে রামপুর স্টেশনে নেমে আপনি অটো বা গাড়ি নিয়ে চলে আসবেন, কিংবা দীঘাতে নেমেও আপনি অটো বা গাড়ি নিয়ে চলে আসতে পারেন। আচ্ছা, আর যদি বাসে আসেন তো তাহলে মন্দারমণি বা দীঘার বাস নিয়ে ওই সেম স্টপেজে নেমে ওই টোটো বা গাড়ি বা অটো নিয়ে চলে আসতে পারবেন। আচ্ছা, তো এবার সামনে যাই, কারণ আমার হোটেলের চেক ইন হচ্ছে 12টার সময়। যাই। এই মুহূর্তে আমি কোলাঘাট ছাড়িয়ে চলে এসেছি। কোলাঘাট ছাড়িয়ে যে হলদিয়া মোড় আছে সেখান থেকে বাঁ দিকে টার্ন নিয়ে বেশ কিছুটা চলে এসেছি। গিয়ে ফের বৃষ্টি হয়েছে, এরকম সব ভেজা। বারংবার বৃষ্টি হওয়ার জন্য দাঁড়াতে যেতে হচ্ছে। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তাই রাস্তায় আর ব্রেকফাস্ট করতে হয়নি। রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে একবারে লাঞ্চ করে নেব। চলুন যাওয়া যাক। অ্যাট লাস্ট এসে পৌঁছালাম এই বৃষ্টির মধ্যে। এই হচ্ছে রুম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, এই হচ্ছে রিসর্টটা। আমি এই জাস্ট হোটেলে মানে রিসর্টে চেক ইন করলাম। প্রায় 2.5 ঘন্টা লেট হয়েছে বৃষ্টির জন্য। শেষে এই সামনে এসে মানে তাজপুর মোড়ের আগে মানে 10 কিমি আগে প্রায় 45 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, মানে এত বৃষ্টি। তো যাই হোক, এই এখন আজ যে সময় 2:10, চেক ইন করলাম, দিয়ে আবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সি বিচে যাবো। আচ্ছা, ওই দিকে সমুদ্র একদম সামনেই দেখা যাচ্ছে, এরকম। ওই যে কি সুন্দর বিশালত্ব। চলুন রুম টুরটা দিয়ে দিই আগে। আচ্ছা, এইটা রুম এন্ট্রান্স। এই ঢুকেই একটা ডাবল বেড, এদিকে একটা সাইড টেবিল, এদিকে একটা বেড টেবিল, উইন্ডো, এসি আছে। আচ্ছা, এদিকে একটা টেবিল,
টিভি, আয়না, আর এদিকে একটা আলমারি বা কাবার্ড, আর এদিকে টয়লেটে গিজার আছে, বেসিন, কমোড, ঠিক আছে সব। মানে একদিনের জন্য, একজনের জন্য একদম ঠিক আছে। রিসর্টে ঢুকলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল। বর্ষায় সমুদ্র, এই দেখুন। আচ্ছা, আমি যে রিসর্টটা নিয়েছি এইটার নাম হচ্ছে তটরেখা। এদের রিসর্ট থেকেই আপনি বিচের আনন্দ উপলব্ধি করতে পারবেন। ফ্রেশ হয়ে নি, খেয়ে নি, তারপরে যাব বিশালত্বের সামনে। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চ করতে যাব, কিন্তু খুব গরম লাগছে। মানে এখানে খুব হিউমিড ওয়েদার, আর তার মধ্যে এসি চলছে না, কারণ কারেন্ট নেই। কারেন্ট না আসলে এসি চলবে না, জেনারেটরে অনলি ফ্যানই চলবে। আমি জিজ্ঞাসা করলাম, বলছে যে জেনারেটরে এসি চলবে না, আর চলেও না তাই। তো যাই হোক, হবে কি, রুমটার ভাড়া অনুযায়ী, মানে রুম রেন্ট নিয়েছে পার নাইট 2000 করে। তো সেই অনুযায়ী অ্যাটলিস্ট একটা মিনি ফ্রিজ থাকা দরকার ছিল। আমি অনেক জায়গাতেই ঘুরেছি, মোটামুটি 2000 এর বাজেটে যেসব রুমগুলো আজকাল থাকে, তো তাতে অ্যাটলিস্ট একটা মিনি ফ্রিজ থাকে। তো এইখানেও একটা প্রোভাইড করতে পারতো। এই যা, কারণ এত গরম লাগছে যে ঠান্ডা জল না হলে হচ্ছে না। তো যাই হোক, গিয়ে আগে লাঞ্চ করি, তারপরে বাদ বাকি জিনিস। আর আপনাদেরকেও দেখাচ্ছি তো এখানকার লাঞ্চের কোয়ালিটি, মানে কি আছে না আছে আর কোয়ালিটিটা। আমার লাঞ্চ চলে এসছে। আমি নিয়েছি হচ্ছে কমপ্লিট থালি। এই দেখুন, আপনাদের দেখাচ্ছি, এই যে কমপ্লিট থালিতে আছে রাইস, ভাজা, এটা আলু পোস্ত আমার ফেভারিট, সঙ্গে ঝিঙেও রয়েছে, আমি খাই না ওটা, এটা ডাল, আর এইটা হচ্ছে কমপ্লিট। আচ্ছা, পেঁয়াজ আর স্যালাড দিয়েছে। আমি খেয়ে বলছি কেমন তা। চাটনিও ছিল, এই যে দিয়ে গেল চাটনি। টমেটো ডাল আর ভাজা দিয়ে, গুড। মুগের ডাল, ভাজা মুগের ডাল, সুন্দর। এইবার পমফ্রেট মাছটা খেয়ে দেখি কেমন। কারি, বাহ, বড় পমফ্রেট। এটা হচ্ছে দই সরষে পমফ্রেট, দারুণ টেস্ট। এক্সেলেন্ট, গুড। দিয়েছে চাটনি, পমফ্রেটটা সত্যিই সুন্দর। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার যাই একটু সমুদ্র দেখে আসি।
ডাইনিং হলে মানে যেখানে লাঞ্চ করলাম সেখানে এত জেনারেটরের সাউন্ড যে কথাই বলা যাচ্ছে না, মানে কিছু শোনাও যাচ্ছে না এমন পরিস্থিতি। এদিকে কোন দিক দিয়ে যায়? আচ্ছা এই দিক দিয়ে যায় না, এই দিক দিয়ে যায়। আচ্ছা এই দিকটা দিয়ে বাইরে বিচে যায়। তাজপুর বিচ আমার কেন ভালো লাগে, কারণ এটা ফাঁকা ফাঁকা, মানে খালি আছে, মানে খালি খালি, ভিড় ভাট্টা নেই। এইখানে সেরকম বসার জায়গা, চেয়ার টেয়ার সব রয়েছে সুন্দর। ওইটা রিসর্টটা আমি যেখানে রয়েছি ওদেরই এইটা বসার জায়গা, পুরো ঘেরা। জোয়ারের সময় জল চলে আসে এখানে, দেখুন এখন ভাটার সময়। দীঘার মতো তাজপুরে ভিড় ভাট্টা নেই, সেই জন্য শান্তি আছে এখানে, ভালো লাগে। রুমের ভেতরে যে গরমটা লাগছিল এখানে এসে কিন্তু একটুও গরম লাগছে না, ঠিক হয়ে গেছে দেখো। এই যে সামনে এইটা হচ্ছে তাজপুর মন্দারমণি মোহনা, এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে এইটা হচ্ছে তাজপুর মন্দারমণি মোহনা। হাওয়ার জন্য সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। এই রিসর্টের এইটা একটা খাসিয়ত আছে, এদের এই যে ব্যারিকেড দেওয়া আছে, যখন জোয়ারের সময় জল এদিকে চলে আসে তখন এইখানে সম্পূর্ণ জল হয়ে যায়, তখন এইখানে কেউ চাইলে নেমে স্নান করতে পারবে, এনজয় করতে পারবে। এই রিসর্টের এইটা একটা খাসিয়ত। রোদ্দে একটু পড়লে বিচে হাঁটতে বেরোবো। এই যে এখনো কারেন্ট আসেনি, জেনারেটর চলছে তো সাউন্ড। পৌনে 5টা বাজে আর আমি রুম থেকে বেরিয়ে এখন বিচে আসলাম। মেঘ পড়েছে পুরো, দেখুন সমুদ্রের জল মনে হচ্ছে কাছে এসেছে কিছুটা। দুপুরে তখন যত দূরে দেখে গিয়েছিলাম এখন বেশ কিছুটা কাছে মনে হচ্ছে। কি অপরূপ দৃশ্য। এই রিসর্টের এই পাশ দিয়ে এই বিচে যাওয়ার রাস্তা। যাই একটু ঘুরে আসি, বালি বালি। দেখুন কি সুন্দর, সমুদ্র অনেকটাই কাছে চলে এসছে। মেঘলা ওয়েদার পুরো। এইখানটা মোহনা, এই যে ওই দিক দিয়ে একটা নদী এসছে ছোট, আর এইটা হচ্ছে মোহনা।
গিয়ে একটু জলে পা ডুবিয়ে আসি। সমুদ্রে আসবো আর জলে পা দেবো না, তা তো হয় না। জল কত কুইকলি বাড়ছে। আমি জাস্ট আসলাম, চটিটা রেখে এসেছি, ওইখানে জল ছিল না, আর এখন জলে চলে গেছে চটিটা। মনে হচ্ছে বৃষ্টি আসছে। ওই মন্দারমণি সাইডটা সম্পূর্ণ ধোঁয়া হয়ে গেছে, ওই যে ওই দিকটা। হ্যাঁ ঠিক তাই, পুরো বৃষ্টি চলে এসছে, সমুদ্রে বৃষ্টি। এর আগে আপনাদের পাহাড়ে বৃষ্টি দেখিয়েছি, গ্যাংটকে, সিকিমে, আর আজকে সমুদ্রে, তাজপুরে। ওই শেডটাতে গিয়ে বসি। বৃষ্টিটা একটু কমলো, ফের হাঁটতে বেরিয়েছি পিছে। আজকে সারাটা দিন ভিজতে ভিজতেই কেটে গেল। বাইক নিয়ে আসবার সময় ভিজলাম পুরো, 50 বার দাঁড়াতে হলো। এখন বিচে এসছি, সেখানেও বৃষ্টি, ভিজতে ভিজতেই কেটে গেল। জামা টামা সব ভিজে গেছে। এগুলোকে বেসিক্যালি স্যাক বলে। এখনো পর্যন্ত যা বুঝছি, উইকেন্ডটা রিল্যাক্সে কাটানোর জন্য তাজপুর ভালো জায়গা। নিরিবিলি, বেশি লোকজন নেই। এদিকে স্টার ফিশ না, স্টার ফিশ। ওই যে আমাদের সেট, ওইদিকে রিসর্টটা। এদিকের বিচটা খালি খালি, বেশ সুন্দর।
তবে এই দিকটাতে বালির সাথে কাদাও রয়েছে। জল অনেকটাই কাছে চলে এসছে। আজকে চাঁদের আলোয় এই উত্তাল সমুদ্রকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। অমায়িক দৃশ্য, অমায়িক। ডিনারের টাইম হয়ে গেছে, ডাকতে এসেছিল, যাই। ডিনার চলে এসছে, অর্ডার করেছি রুটি চিকেন, চলে এসছে, খেয়ে বলছি কেমন। টেস্টটা বেশ সুন্দর। এই যে দেখাচ্ছি, এই যে রুটি, চিকেন আর পেঁয়াজ লঙ্কা দিয়েছে। লাইটের জন্য একটু ভিডিওতে সমস্যা হচ্ছে, খেয়ে বলছি কেমন। টেস্ট ভালো। চিকেনটা খেয়ে বলছি ভালো, দুপুরেও ভালো ছিল, নাইটেও ভালো। এখানকার টেস্ট ভালো। গুড। ভালো হয়েছে, দুপুরেও সুন্দর হয়েছিল। ডেস্টিনেশন ট্রাভেলার। খুব সুন্দর হয়েছে, হচ্ছে আলুটা আমার মাংসের থেকে আলু খেতে বেশি ভালো লাগে। গুড মর্নিং। আজকে 21শে জুলাই, রবিবার। আপনারা জানেন যে আমি কালকে এসেছি একটা উইকেন্ড স্পেন্ড করার জন্য তাজপুরে।
তাজপুরে এসে কালকে আপনাদেরকে দেখিয়েছি এখানকার রিসর্ট, এখানকার খাওয়া দাওয়া, রুম সবকিছু। আজকে সকাল থেকেই ফের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে কালকে যেরকম সারা দিন ধরে হচ্ছিল বৃষ্টি, আজকেও তাই হচ্ছিল। এই মুহূর্তে এই হাফ এন আওয়ার হচ্ছে কি 45 মিনিট হচ্ছে আর নেই বৃষ্টিটা, হালকা একটু রোদ বেরিয়েছে। আজকে সকালবেলা উঠতে আমার একটু লেটই হয়ে গেছে, 6টা বেজে গিয়েছিল, কিন্তু উঠে নিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে, তাই বাইরে আর বেরোইনি। আস্তে আস্তে তৈরি হয়ে ফ্রেশ হয়ে এই সমুদ্রের দিকে আসলাম। এখন বাজে 7টা 10, হালকা রোদ হচ্ছে আর এই দেখুন সমুদ্র। আমি ভেবেছিলাম যে আজকে সকালে ওই দিকটাতে যাব, কিন্তু তার হলো না। আজকে সকালে আমি এইখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব ব্যাক টু কলকাতা। ফ্যামিলি, বন্ধু বান্ধব, প্রিয়জনের সাথে কিংবা একাকিত্বে সময় কাটানোর জন্য তাজপুর আসাই যায়। এমনি একটা উইকেন্ড স্পেন্ড করার জন্য, রিল্যাক্সে স্পেন্ড করার জন্য ভালো জায়গা। বর্ষাকালে সমুদ্রের একটা আলাদাই রূপ হয়, দারুণ লাগে। কালো মেঘ, বৃষ্টি আসবে মনে হচ্ছে, একদম কালো মেঘের ছেয়ে গেছে এরকম, পুরো কালো মেঘে ছেয়ে গেছে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, চলে এসছে, ব্রেকফাস্টে চা খেয়ে নিচ্ছি। ফের রোদ। আমি নিয়েছি অমলেট, ব্রেড বাটার আর সঙ্গে চা আর একবার। ও মিষ্টি একটা সঙ্গে দিয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিই। কারেন্ট অফ। থ্যাংক ইউ। আর কাপ চাও নিয়ে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেল, এইবার বেরোবো। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনে প্রেস করে দেবেন, তো তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে। বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।